ওই আকি আকি বাইরে তো শোনা শিগগির বানাও আর তোমার দুধ বানান শেষ না অন্য আর কই লাভ আছে কে লাভ হবে না গে তুমি আমার ঘরের বউ মনে এই ব্যবসা যদি কইরা মনে উন্নত করে হারি তোমার বড় বড় দামি দামি শাড়ি দিমু দামি দামি পোশাক দিমু বুঝো নাই উন্নতের মধ্যে উন্নত করা হারবা নিজের শরীরটারে বাতিল করবা এছাড়া আর কোনো উন্নতিই হবে না বুঝছিস আমার তো শরীরে যে উন্নত আছে দুইটা স্বামী স্ত্রী মনে করো সিকুনে মিল গেছি এইসব তুমি একবার ক্যাঙ্গারু হয়ে যাবা কে তার মানে এই যে বেজাইলা দুধের যে ব্যবসা শুরু করছো দুই দিন পরে নিশ্চিত গুতা তো খাবাই গুতাই তার মিস নাই আল্লাহ ভরসা মনে শুরু করছি ব্যবসা যদি খালি উন্নত করে হারি আল্লাহর রহমতে বুঝছা তাইলে মনে 1 লাখ টাকা কামাই দেবো তাইলে আঙ্গুটে আর পাবো না খালি আল্লাহ করে ধরে জানি করি কারণ ভয় তো করতাছে বুঝো না শরীরে যদি গোশত থাকতো তাইলে মাইনে নিয়ে হারতাম 2-4টা গুতা খা হারতাম এই শরীরে যদি গুতা খায় শরীর কি শরীর থাকবো আসলে তুমি ঠিকই কইছা তোমার শরীরেও আড্ডি আমার শরীরেও আড্ডি যদি কোন আনে নাড়ি নুড়ি তো হাতে খালি আড্ডির মধ্যে বাড়ি নাই তো টন করে ওটা তো টন করে ওঠো বুঝো নাই আঙ্গ শরীর তার গোস্ত নাই জায়গা খালি আল্লাহ কইরো ধরা দানি করি না ভেজাল দুধের ব্যবসা শুরু করছি খালি লাখ 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 টাকা ব্যবসা হ্যাঁ যদি খালি ধরা পড়ি না তাইলে এই যে গার্মেন্টস জুট কাপড় দিয়েছে না হেন নাকাল ফাত্রা বানাই হলে মাইরে বুঝছো কি এই কি হ্যাঁ পাগলে তুমি ডরাও কিছু নাকি আমি ডাইরেক্ট মাইসের কাছে কয়ে দিছি আমি মাইক মারাইছি যে ডাইরেক্ট আমেরিকা থেকে দুধের কোম্পানি আনছি একবার দুধের মেশিন নিয়ে আইছি মনে কথা আমার বাড়িতে যাবেন খালি দুধ মারি মনে করে বের করে দিমু খালি নিয়ে আচ্ছা ঠিক আছে তুমি জান ব্যবসাটা শুরু করছো নাও যে দূরয় ওবু এনে নাও যাই আর কি করমু ব্যবসা তো একটা ধইরা লইছো গুতাগাতি খাইলে একবারে পিঠে ছাড়বো বেলন নিয়াবো কে বোতল নিয়াবো কে মনে পাতিল নিয়াবো কে মনে নোড়া মোড়া ঘড়ি মুড়ি নিয়াবো খালি মক পাইতে বইরা দিবা না খালি মাইফে মেফে বুঝে দিবা তুমি খেতে আনো আমি খেতে মাইফে আমি চিন্তা করি আমাগো এই যে দুধ রুজি না করি হ্যাঁ একটু পাতলা হইলে যায় বকি যে লাগা কি দুধ দিছেন পানি মিশাইছেন নি এই করছেন নি ওই করছেন তো বেটা আমাগো কি কব না পাগল এর একবার গারো দুধ তুমি তো দেখলি বারে নিজে পাগলে টাসি নিয়ে যাবা আও নো যাইতো খালি ফেসলা মারে আইরে দুধ রে সেই রকম দুধের কালার করে কিন্তু কাকে বাংলাদেশ দুধ লাগলো নাকি না না একটু লাল লাল আমেরিকার কোম্পানির দুধ তো মনে করে এই কোম্পানির দুধ এই যে এটা রাসনা সাইজের কালার হয় মালটা না যেমন কাঁচা দুধ দেবা ওই রকম খায়া দেই কিবা লাগে খাবা হ্যাঁ খাইয়া দেওয়া সমস্যা কি নিজে কোম্পানির দুধ নিতে না খেলে মাইসে বিশ্বাস করো দুধ ভালো না খো যে সুন্দর দুধ হ্যাঁ এটা সুন্দর দুধ রে মজাই তো লাগলো মাই মারা হয় নাকি এখন তুমি মিঠা মিঠাই তো হ্যাঁ মিঠা মিঠাই আমি মিঠা মিঠা না দুধ তুমি মিঠা নাকি তোমার পাও দোয়া না তুমি কইরা লইছো হ্যাঁ পাও দিয়ে দিয়ে না খাবো না হ্যাঁ পাও দিয়ে নিয়ে বসি মাইসে খাবো না মধ্যে গেল পাঁচি বাবা বুঝো নাই হ্যাঁ বুঝছি তো ভালোই চাপ কো দিয়ে লইছো হ্যাঁ ভালোই চাপ কো দিয়ে না মুছো তোমার নাকি কষ্ট কি করলাম আতে ময়লা থাকলে মাইসে কি দুধ খাবো ওই ময়লাটা কোনে বললো হ্যাঁ বাইরে দেখি না এত দূর বাপ এত দূর জ্ঞান কি আমার মাথায় আছে তোমার পায় না ময়লা পাও দাও তুমি আসলে একবার সাধারণ নাগাল চলাফেরা করে এমনি আমার পছন্দ হয় না নাকি তোমার বাতারে খাবো কই বাতারে না খায় তোমার বাপেরা খায় তাতে আমার পা দুই আইছি পা দিয়ে জুতা খালি জানি কেন কার তাই কি আছে তোমার পায় আর গুবারে রইছে না একটু দুইটা কি হবে না তা কি পরিবার খারাপ হয় ঠিক আছে মাই সেনে দেই দিবারে দুই দুই ওরা খাচ্ছ নিতে দিবেন কার খাসা মাসা বিকা করে খান নাকবো আই দুধ কি নাই কি খাবো দেখতেছো মুকার এই শোনা মিয়া ও ভাই ওই যে মাইকটা কইছনা তুমি বলে বিদেশ করে বিশি গাই না বলে দুধ বানাইছাও আরে দেখ না আমেরিকা থেকে মনে একবার মেশিনে দিলাম মেশিনে একবার দুধ ভাঙাইয়া একবার সারির মধ্যে রাখছি যত কাস্টমার হোক ব্যাগ গ্যালন মেলন বোতল মতো যাই পলিথিন আমি দুধ খাই না আমার শরীরে যাই একটা শক্তি আইবো তাই দেখি যদি বলে না পারু হ্যাঁ মনে করেন পুরোপুরি 100 মাইসের লগে গপ্প করামু আমি বিদেশি দুধ খাইছি দাও আমারে কি করো 1 কেজি দাও 1 কেজি ওইটা হ্যাঁ সুবহানাল্লাহ কি করলা তুমি কি করছি এটা 1 কেজি না শালা শালি তো মাইসের তোর কুদা খাবো রে এটা দুইটা মিলে হলো 1 কেজি এই যে শোনা মিয়া তাহলে একটা কাম করে এটা বোঝাই করে দাও 2 কেজি দাও দিকে দিতে মনে কত করে কেজি দেন 40 টাকা কেজি বাইক মারলো 40 টাকা দিই বসে হ্যাঁ আমার গপ্প করামু যে বিদেশি দুধ খাইছি বিকালে টিয়া দিয়ে যাই রো বাজার করে দিয়ে যাই রো 80 টাকা 80 টাকা না 100 টাকা মিল করে দেখল না আচ্ছা দেন দেবো এটা সামদা দাও সামদা বোঝাই করে সামদা দাও হ্যাঁ উমরাই কাজ করনে মরে দে দিচ্ছি এমরা কাজ কোনো না এত কষ্ট কম না আচ্ছা টিয়া দিয়া দাও সালা কাছে খাওয়ার দেখছো নিকে কি মনে করতে মানুষ কত বাইরে যে থাকে ঘুরে তাও বানাইলো 100 টাকা দুধ দাস হয়ে গেল সকাল সকাল তুমি না রাগ করলা রে নাকি নিব না দুধ নিব না নিব না কি কইছো অস্থির হয়ে গেলাম
এ তো বক্কা আরো গাড়ি করে বাজার করে ধর না আসিলাম তো করে এই তোমার আসার সময় হলো না তুমি জানো না পোলার যে দুধ নাই দুধ নাই তাহলে কালকে কইতে আমি সকালবেলা নিয়ে আইতাম তোমার তো আমি রাইতে কইতেছি যখন ভাত খাইতে বললা তখন তো আমি কই আই দিছি যে বাবুর দুধ নাই দুধ নিয়ে আইও না না টেনশনে থাকি তো খালি বাবুর দুধ দেয়া তো থাকি না হ্যাঁ কইয়া দিতে আবার ফোন করিয়া তাহলে তুই তো মেজাজটা যে গরম করে না আমার পোলা সকাল থেকে কান্দাছো তুমি এখন এ নাটক করো হ্যাঁ রাগ করতেছে না আমি কি করব এখন আমি দুধ নিয়ে আবা কোন ছেলে দুধ আনবার দামু এই আমি কি করে দুধ আনবো আমার কাছে কি টাকা আছে তুমি টাকা দিয়ে গেছো আমার কাছে দাও টাকা দাও কি কষ্ট তুই তুই এখন দুধ পাবি কইলে বেলা বাড়ি বইরা গেছে এখন টাকা দিয়ে তুই দুধ পাবি হ্যাঁ কইলি দুধ পাওয়া যায় এই কে তুমি জানো না সুনামিয়া মাইক মাইরা দুধ বেচতা আছে 40 টাকা কেজি ওই 80 টাকা কেজি দুধ আমার আনন লাগবে না কয় টাকা কেজি 40 টাকা কেজি কি কয় আমি আনি 80 টাকা কেজি দুধ ও বলে 40 টাকা কেজি দুধ আনবে এই কারণেই তো কইলাম মানুষটা আমার 80 টাকা দাম লাগবে না আমি সুনামিয়ার কাছ থেকে দুধ আনমু ওই এত গাই বাইলো করে এত দুধ পাবো করে কে তুমি জানো না সুনামি আমেরিকা থেকে যে দুধের মেশিন নিয়ে আইছে ও তা তো শুনি না আমি তাহলে দুধ নিয়ে আসি আমি যাহাম না খিদা লাগছে আমি এত বড় নোট দিছাও ভাঙতি বামু গনা হন আমি অল্প করে নিয়ে আগা বাকি দিবনি ঠিক আছে বড় কোম্পানি বলে খুলছে যা তালি দুধ নিয়ে তুমি খায়া নাও আর পুলারে দেখো আচ্ছা তাড়াতাড়ি আসিস আমি আইছি বললাম দুধ না করে আমার জীবনটা শেষ হ্যাঁ শোনা ভাই তুমি বলে দুধ এর হলে কারখানা দিছাও ও ভাই একবার মেশিন আনছিলাম আইনা একবার মেশিনতে ভাঙাইছি ভাই আমার বলহান না দুধের শেষে বুঝছো কি এই লয় খাড়া খাড়াই রইছে বুঝছো কি বড় কোনো টেনশন নাই ভাই তোমার বলান দুলা দুলা রেছে হুগা হুগা আরলের বাচ্চা না গেলেছে আমার কোম্পানির দুধ খেয়ে একবারে তোমার বলান একবার স্বাস্থ্য ভালো হয়ে যাবো গা হ্যাঁ একবারে গরুর নাকাল মোটা হয়ে যাবো আর ইয়া পাতলির নাকাল দাম হয়ে যাবো তাই নাকি হ্যাঁ ভাই ভাই এই দুধ না করে বুঝছো কি পোলাহান একটা হাবে খাড়া হয়েছে ব্যাখ্যা নেই বুঝছো কি এই যে মাসে কনে কমপ্লেন খিলাইলি করা পোলাহান তাজা লম্বা শুরু হয় আমি এত কমপ্লেন খাওয়ার না শক্তি নাই বুঝো না এই যে 5 কেজি আর এই যে মনে করে ঠোঙ্গা 2 কেজি ভঙ্গা দিতেছে আর এটা দিছিল আমার ভাই বোন তা তুই এই ঠোঙ্গাটা দেখতেছিস না এই যে ভাই করো ফোনটা এত ময়লা তো ভাই এই গুড়া ধরো হ্যাঁ একবারে 5 কেজি একবার বোঝা হয় কিন্তু 5 কেজি তো বুঝাই যাবে বোঝাই এই যে নাকি লাগবো ভাই এই দুধ মনে করে বাড়ি বাড়ি দেওয়া হয় না সমস্যা ভাই, পেয়ে আমার পক্ষে আয়া সম্ভব। দুধ নিয়ে যা কারণ আমার বউ একলা আমিও একলা বুঝো না দুজনে তো পাই বললাম নাই মনে করলে এত পয়সা পাতি খরচা করে ভাবি এই এটার মধ্যে 2 কেজি দেন কোনটা এই যে ব্যাগে এই ব্যাগের মধ্যে দুধ নিবে ভাই হ্যাঁ ভাই এই ব্যাগে দাও 2 কেজি সতেরো মনে করো ভাবি মনে করো যে এক ভাই এত দুধ দিয়ে খিলা বাইন করে আরে কয়গুলা না করে ছোড়ো এই দুধের বলে পুষ্টি ভিটামিন বেশি এই কারণে এই যে ভাই ধরো 300 টাকা দিয়ে গেলাম বুঝছো কি ভাই আচ্ছা তোমার দাম হইলো নইলে 200 180 কত দিছে এই 300 টাকা দিছি 300 টাকা 80 টাকা ওনি দাও এই এলাকা তো বাইরের কাছে কম মধ্যে দুধের ভিটামিন আছে হাইব্রিড 80 টাকা বাইরে নিলে ভাই 80 টাকা ভাই এই দুধ খাইলে পরে এলাকা যায় গপ্প করবেন এই দুধ খাইলে পরে যেমন ইচ্ছা লম্বা হয়ে হারবো মোটা তাজা হয়ে হারবো ভাবি এই দুধ খাই যদি আমার যৌবন শক্তি ঠিক থাকে তাহলে মনে করো যে একটা কাম হইলো তাহলে আরেকটা বিয়া করা হবে এই কারণে মনে করো এই ভিটামিন দুধটা নিগাইছিলাম ও ভাই তাই নাকি হ্যাঁ। আচ্ছা ভাই যাও তাহলে ভাই 80 টাকা বাইরে নিলো 80 টাকা বাইরে ভাই কোনো সমস্যা নাই আমার বউ তো মনে করে এই ভিটামিনের কত হই না আচ্ছা। এই শ্বশুর বাড়ি খবর দিতে যা আমি আব্বা বুড়া মানুষ নয় গে 80 টাকা বাইরে নাকি ধরো তুমি আধা 1 কেজি দুধ বেশি না এই দিয়ে দাও তোমার 100 টাকা মিলি খাই মানে শ্বশুরে আবো তো বুঝছো কি ভাই আমদের দুধ দেখিলা বা আমাদের দুধটা পালা দে যে রাসে নাই না দূর আছে না হ্যাঁ। ওই না দেখিলা বা ওই আস্তর গে যাও দুধটা বাদ দেবো গাজা করে দেবো না ওটা কইও না এবারে খাসু আই তাও তো 300 টাকা খালা দুধ নিতে ব্যাগের মধ্যে দুধ ভর্তি ভর্তি গেছে বুঝুগা টেহা জানি তো তোমার সুনামিয়া কোন তোমার মাইকে বসে না খাইয়া আমার নাতি মতো শিখে ফেলাছে দুধ খাবো দুজন গে আমি খাবেন না আমু আমিও খাবেন আমার এই কম মানে দুধ খাইলি পারে আমার বউয়ের মধ্যে কেসা ছাড়তে না বসাই খাবার এসে দে এনে দেবো থাকতো না তাই জি তাইলে সুনামি আমার পাতিটা বোঝা করে দাও 1 কেজি হ্যাঁ দুধ খাইয়ে ছাড়া এলাকার মানুষ সব তাজা হয়ে যাবে দেন দেন 2 কেজি দিছেন না এটা দিছে আইন দেন আমার কাছে 80 টাকা 80 টাকা হ্যাঁ ওইছে 40 টাকা কেজি হ্যাঁ 2 কেজি 80 টাকা নিয়েন আপনাকে পাড়ার ভাবি তোর কাছে কয়েন আচ্ছা ঠিক আছে আমি এখনই যাবো আমাকে পাড়ায় যদি
ভাবি আছে আমি কই এই দুধ জাল দিতে দিতে যখন যে হর পড়বো ওই হরটা জামাই রেখে লাবেন আর নিজে যে চাষি পড়বো না ওই চাষি আপনার মনে করবেন যে মোহাম্মদ দিয়ে রাইতে হইয়া থাকবেন আর দুধ পুরি চুমুক দিয়ে খাইয়া থাকবেন তাই দেখো এবার সুন্দর আচ্ছা ঠিক আছে আবার কিন্তু আমু আইলেন খাই রে ভালোই তো ব্যবসা হইতাছে এটা শালি না আবার আমার নজর রাগা রেখে দিয়েছে কি কিচেন না রে আমার সোনা ব্যবসা শুরু জামাই করে রে। ওরে আমার শোনা রে এখন তো আর জামাই জামাই বুঝে কইছে না এই জীবন শেষ দাদি জীবন আর কি কসু খাইছি হ্যাঁ 80 টাকা যে দুধ কিনা খাওয়া লাগে আজকে 40 টাকা যে দুধ আইনা বালতি পয়রা ফ্রিজের মধ্যে উঠা দিমু বছর বইরা খামু কেউ দিমু না জামাইরে দেখামু ও ভাবি ভাই কোন কথা আছে ভাই দুধ আনতে যাই শোনা আমি আবার মেশিন আনছে আমেরিকা থেকে সেই লেভেলের মেশিন আমিও দুধের নিকে গেতাছি আপনি যাবেন আপনি কি আর আগে কোনদিন না খাইছেন কে জীবনেও খাই নাই ভাই আর 40 টাকা দুধ মাগ না দিলে কেডা না খাই আলগা তাই খাইতে আমার এত কম দামে কি দুধ খামু না ওই মাইকিং হইলাই তো আল্লাহ আমার মনে করছি যে ভাত খামু না তিন বেলা দুধের উপরেই থাকমু বউরে কই উচিত কাম করছেন ভাই এক কাম করলো না আমি বেশি করে দুধ কিন না একটা বড় কুয়ার মধ্যে লয়া দুজনে গইরা গড়ি করমু আর কুসুল করমু না এক কাম করি কে ভাবি দুইজনে দুই বালতি নিয়ে পারা অন্য এলাকায় যায় বেশি গে 60-70 টাকা করে তা করলো চলে হ্যাঁ? আগে দুধটা দেই বাগে পাইনি মানুষ যদি নিয়ে যাবে তাহলে খামু কি আর নিমু কি বললাম আমেরিকা থেকে দুধের মেশিন আছে আরেক কাম করবো কদিন পর নয় মেশিন চুরি করবো দুইজনে হ্যাঁ ভাই আমনের তো ভাই সেই লেভেলের বুদ্ধি এত দিন একটা মনের মতন কথা কইছেন এই যে আমার অন্তরের ভিতর ঢুকে গেছেন আপনি আপনার কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা তো নাই ভাই আমি খালি জানি তেল মাইখা চুরি করতে যাওয়া লাগে না তো তেল মাইখা না যে দুই নগর ব্যবসা করে দুই নগর ব্যবসা করে পাশে হাত দেয় বুঝছেন পাশে হাত দেয় হাত দিলি টেহা আমার ধরা হালি না এক্সট্রা চুরি আপনি সেই লেভেলের চুরি আপনি বড় বড় গাতলি আড়ে গেছি গা আমরা সিরাইল আড়ে গেছি গা আড়ে যায় ভাই একটা কথা কই চুরির ব্যবসার চিন্তা বাদ দিয়ে আগে চলেন একটা আমেরিকার দুধ খাই দুধ খাইলে না শরীরটা সুস্থ থাকবো আরে ভাবি আমি চিন্তা করতেছি আমার আজকে এক বালতি দুধ খামু সারা দিন সব চুরি করতে যাবো আমি চিন্তা করতেছি আমার বোর স্বাস্থ্যটা নরমাল এই দুধে এনার্জি হবো কি না আর 40 টাকা আরে ভাই নীলকা মানছে দুধ চলেন আমেরিকার দুধ আগে আইনা নেই এই যে হলো দেহ সে কতটা ইনকাম করলাম আমার একটা বুদ্ধি আইছে ইনি যদি আমরা মাছ ছাড়ি তাহলে কি হইব আরে বুদ্ধি বুদ্ধি দিনে দিন বুদ্ধি বাড়ে লোকি ছাড়ে যত বুদ্ধি বাড়ে তত লোকি ছাড়ে এই দুধের মধ্যে দিন মাছের ব্যবসা করি মাছ দুধি বালি শালি দুধ করবো 80-80টা গন্ধ ওই দুধ মাসে খাবো না কে খাবো না কে মাছও খাওয়াইবো দুধও খাওয়াইবো আর খাতুনি 80-80টা দুধ গন্ধ করবো না খাওয়া যাবো না এই যে শোনা ভাই এখন আয় বসে আমি দুধ নিতে কয় কেজি নিবা? এইভাবে মাইক এই ভাই, করো দিতো। কে কি কত দিব? ভাই, আড়াই লিটার না? 5 কেজি দাও ভাই, দেখতে পারি। 5 কেজি না? ভাই এই দুধ খাই বলে শক্তি বলে বারো শরীরে সত্যি বলে মানে? কে? আপনি জানি কয় কেজি? তুমি এই যে হাতে দাও। কেমনে ভাই সত্যি দরকার কি কত হইলো দেখি 5 ভাবি। কেজি 200 টাকা। 200 টাকা হয় যেত তো। ভাই একটু ফাঁদা দেন ভাই একটু ভাই, আধা কেজি না ফামিলেন। না আধা কেজি না ভাই একটু ফাঁদা দিছি ভাই এটা 5 কেজি পাতিলি ভাই এটা এইটা আমার এটা কি কম এটা তুমি পাগল হয়ে যাও আমার আমি কি তাই কইছি তুই কুমারে না ভাই না বেশি হইছে না। শরীরে ক্যালসিয়াম বাড়ে শরীরে সেই স্পিড বলে হয় বোতলটা দুই চামচ করে দিতে হাত ধুইছি আচ্ছা ঠিক আছে। ভাই এই খাওয়ার নিয়ম কিভাবে খাম খাবেন হ্যাঁ এটা মোহে কোনো স্পট আছে বাইতে না মহতি স্পট নাকি ভাবি ভাবির তো নাই মুখ পারলো চল তেলা চল চলা তেলে মনে করেন দুধ খাই জাল দিয়ে হ্যাঁ। জাল দিয়ে হরটা পরে দিবেন চাষি আনি আপনি খাবেন তাই নাকি জি আর দুধ ভরি খেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই এই যে খাই ভাই আপনি তো বাড়ি বলতে দুধ থাকে কোবান যে জানগা বিদেশি সাবানি কোম্পানি ভাই। মেশিন আইছে দুধ আইছে ও ভাই। খালি দুধ আপনার যদি পাছার কোনো সমস্যা থাকে দুধ দেওয়া ডাইরেক্ট না পাছা দুবাইন তাহলে দেখবেন পাছার সমস্যা একবার দূর হয়ে যাবো তাই নাকি? বুঝছেন কি ধীরে দেখি আমারে কমাইন ডাইরেক্ট দোয়াই দিমু আচ্ছা ধীরে ধীরে ওই খাতুনি আরম্ভ করছে জায়গা দুধ তো আমারে তো লাগবো আর দিয়ে দে তো বলা লাগলো ভাই আলা তারে পাগল কি আর এই যে শোনা ভাই বাইরে গেল আপনাকে দুধের সুনাম শুই না আমি যেভাবে দৌড়াইছি দুধ নিতে তাড়াতাড়ি দেন দিতাছি আমার বাচ্চা না খাইয়া রইছে এই যে আইছে একবারে বোতল ভরে বাবা একটু তাড়াতাড়ি দেন আমার বাচ্চারা নিয়ে খাওয়াই দেবো এই যে ভাবি টাকাটা বাংতি আছে বাংতি নিয়ে কোনো চিন্তা করবেন না এই জায়গায় লাখ লাখ টাকার ব্যবসা বুঝেন যেই বাজারে 80 টাকা কেজি বেচে আর আপনি ওখানে 40 টাকা কেজি আমি তো প্রত্যেকদিন নিমু হ্যাঁ প্রত্যেকদিন নেবেন না কারণ সাবানি কোম্পানি ভাই ভাই যাইতে ওরা দুধ টুকু পড়ে থাকা ভাই কিছু মনে করেন না ভাই যাইতে ওরা ভাবি দুধ পড়ে থাকা ভাই আরো দিবেন শুননি বাইরে ভাই শুননি আছে না কোম্পানি পাগলের কাছে দুধ বেচে নিলাম আচ্ছা, 200 টাকা ভাবি। দুধের দাম দিছে আবার এই তাহলে বিটালে দিয়েন আচ্ছা দুধ রাস্তায় বের হইছে কই বেলার আবার এই বেকুরি ভাই আবার আট বোঝাই নিয়েছে কি কো নিবার দাও মেজাজটাতে কি বলি খারাপ হালা ঘুরে নিবার দাও নিলে কি হবো
দুধ আসে। যারা যারা দুধ নিবেন একের দুধ ফেকে না ভাই আমরা দুধ দিন ভাই এই যে ভাই শুনো ভাই আপনার দুধের চিন্তায় আমি রাত চুপ ঘুমাই না সকালবেলা উঠে দুধ দিবেন কি এই যে আস্তে খান ভাই ভাই কেরা ভাই এ দুধটা কাছলা কোথা কাছাছা কি আর কাছ লাগা সাথী আরে ভাই কাছলা কোম্পানির দুধ দিত কাছলা কোম্পানির দুধ জি কত কইরা কি বাকি হ্যাঁ হ্যাঁ কিলো 40 টাকা কেজি কি বাকি আইরে মজা গো 40 টাকা দে দেখি আগে দুধ মিক্স করে নাও এই ভাই আমি কথা হালাল পাহালা কি দুধটা না ও ভাই দুধ দিত না দেন দুধ না লাস্টে বিদান শেষ হালার বহালা তুই আমার এনে কম মানতে নেবে যাবে একবারে ভাই তোমার দুধ ব্যাখ্যানো নষ্ট করে লাইছে ভাই দেন ভাই একবারে শেষ তোমার দুধ ব্যাখ্যানো নষ্ট করে লাইছে ভাই হালার ভাই দুধের উপরে নামছে কত দুধের মধ্যে নামে দুধের মধ্যে নিছে এই দুধ খান যাবা এই তুই না নিলি তুই না যা দুধটা খানা দুধ ঘর ঘর আমি বেখালি ওটা মানুষ কয় না যে গুরু ধর্ম যাই না দুধ নিমলে ছাই না আমি দুধ নারা ছাড়া দুধ দুই বেলা ছয়ে যায় আরে দুধ তুমি জুমবো না নাকি ফ্রিতে থুইছি দুধ জুমবো যা ভাই দুধ খেতে যাও আমরা যতক্ষণ আগে বেটা দিছে তাই কি রকম এই তো। দেখো ভাই গো আমার দুধ আমি গোসল করে নিমু এই যে ভাই এই দুধের মধ্যে এই বেটা যে ডুব দিল গোসল করলো যদি প্রসাব করে খাই ওই দুধ কেমন নিমু কি ছিল কি আবল কথা কই আর ভিটামিন বেশি আছে দুধের মধ্যে ভিটামিন আপনার বউ খান মোটা গুরু বাবি আইতে গেল তুমি আমরা কথা কই না আপনার লাগে একটু রাস্তা ওড়াই মার ফাও ফাও বিঠা গেছে তুমি নিয়ে তোমার জামাই দুধ গেলে তোমার ভিটামিন নেবো জামাইরে ভিটামিন নেবো ভাই। তুমি করে বলতেছ না ভাই আমার হাইরা মহিলা এই কোম্পানি কয়দিন ধরে খুলছেন কোনটা এটা এই এক সপ্তাহ যাবো গৌর গোসল নাকি দেখা করেন কারা? গৌর গোসল নাকি দেখা করেন গৌর গোসল- জয় খালি নাকি দেখা করবে মারা গেছে হ্যাঁ। জায়গা ভাই ই করি ভাই একটা কাম করি ভাই গোসল দিলি কত নিবেন দুধের মধ্যে জান এটা না হুমুদির বলা এটা না না আমি টানা না তোমার কাস্টমারের গোষ্ঠী মারি আমার কথা হচ্ছে আল্লাহ দই ভাই দূর ভাই দুধের ব্যবসা নষ্ট করে দুধের মধ্যে সুবাই মেরে তুমি শালা